হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি চলে এসেছি আবার হরিহর নার্সারিতে। দেখে হয়তো সবাই বুঝতে পারছেন, নার্সারির অনেকগুলো ভিডিও আমি আগেও দিয়েছিলাম। এখনও খুব সুন্দর গাছ সাজিয়ে রেখেছে, প্রচুর জবা গাছ এসছে, লণ্ঠন জবা, নর্মাল জবা, পুনে ভ্যারাইটি, দেশি জবা, এছাড়াও প্রচুর নানা ধরনের গাছ আছে, কাগজ ফুলের গাছও প্রচুর আছে, ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে। এই নার্সারিটা হলো হরিহর নার্সারি, আমাদের শ্রীরামপুরের। এটা শ্রীরামপুর স্টেশন থেকে আপনি যে কোনো টোটো অটোতে বলবেন যে শিবতলা যাব, ইএসআইয়ের সামনে। তো শিবতলার ওখান থেকে একটু হেঁটে গেলেই কিন্তু নার্সারিটা, বা এখন তো রাস্তা ভালো করে দিয়েছে, এখন শিবতলা হরিহর নার্সারি যাব বললেও টোটো নিয়ে আসে। তো প্রচুর গাছপালা রেখেছে, এত সুন্দর লাগছিল। অনেক দিন বাদে গেলাম, এখন নার্সারিতে যাওয়া হয়নি বলেই এখন বাড়িতে কাজ হচ্ছে বলে যাওয়া হচ্ছে না অতটা। তো গিয়ে মন ভরে গেল, এত সুন্দর সুন্দর জবা। আমার বাড়িতে লাল জবা করতে নেই, নাহলে দু চারটে লাল জবা নিয়ে আসতাম। খুব সুন্দর পুনে ভ্যারাইটির লাল জবাগুলো এসেছিলো, দেশি জবাগুলো এসেছিলো। ব্লিডিং হার্ট আছে, টিকোমার অরেঞ্জ হলুদ দুটো ভ্যারাইটি আছে, কিন্তু সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো এই পদ্ম বাগান। প্রচুর পদ্মের গামলা রেডি আছে এবং সেখানে কুঁড়িতে ভর্তি। এত সুন্দর লাগছিল, মানে গামলা শুদ্ধ বিক্রি হচ্ছে, যার ইচ্ছা আছে তার গামলা শুদ্ধ কিনে নিয়ে যান। নানা রকম ভ্যারাইটির আছে। হ্যাঁ, হয়তো ভ্যারাইটির নাম ওরা বলতে পারবে না, কারণ অতটা ভ্যারাইটি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কিন্তু প্রচুর, এক একটা টবে প্রায় 3-4টে করে কুঁড়ি আছে, অলরেডি ফুল ফুটে আছে। ফুলটা ফুটে আছে বলে বুঝতে পারা যাচ্ছে যে সেই টবের ফুলের কালারটা কীরকম হবে। মিনি ভ্যারাইটি আছে, সাদা ভ্যারাইটি আছে, হোয়াইট পিঙ্কের বাইশেডের কালারের গাছ আছে। সব টব শুদ্ধ 30 টাকার যে টব হয় সেই টবে সব রেডি করা আছে। মানে শুধু চোখটা যাচ্ছিল এই পদ্ম বাগানের দিকে, এত ভালো লাগছিল পদ্ম ফুলগুলো দেখতে। মানে আমার বাড়িতেও হচ্ছে, কিন্তু একসঙ্গে এত সাজানো ছিল বলে আরও বেশি ভালো লাগছে। মানে একটা জঙ্গল জঙ্গল ফিল আসছে, যেন মনে হচ্ছে যেন পদ্ম পুকুরে চলে এসেছি। আর ছোটো ভ্যারাইটিগুলোও বেশ সুন্দর ফুটেছিল, একটা ছোটো ভ্যারাইটি খুব ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু আইডি জানি না সেহেতু আর নেওয়া হলো না, কারণ অলরেডি আমার কাছে সেম আইডি হয়তো আছে। লণ্ঠন জবাগুলো খুব ভালো ছিল। গরমকালে যত রকম যাবতীয় গাছ মোটামুটি পেয়ে যাওয়া যায়। তো দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই এসে ঘুরে যাবেন।